মা, মারে বাড়ি আছিস মা? একটু জল দে মা, দে রে মা, একটু জল দে। মারে আছিস মা বাড়িতে? একটু জল দে মা। চেষ্টাই করাটা ফিরে আসছে রে মা। এই নাও বাবা জল না। আজকে বড় রোদ রে মা মাঠে, শরীরটা একটু ভালো লাগছে না আমার। তোমার খুব কষ্ট হচ্ছে বাবা। না না রে মা, আমার এই লক্ষ্মী মেয়েটার মুখটা দেখলে আমার আমার সব কষ্ট দূর হয়ে যায় রে মা, সব কষ্ট দূর হয়ে যায়। বাবা থাক, তোমাকে আর এত বাড়িয়ে বলতে হবে না। আমি বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসি। মা মরা মেয়েটা আমার বড় হয়ে গেল, তার আবার বিয়েও দিতে হবে। কত যে মাথায় চাপ, বাবা না হলে সেটা আর কেউ বোঝে না। সেটা আর কেউ নাও বাবা ভাত খেয়ে নাও। না মা, না মা, তুই খা মা, আমি পরে খাবো মা। আমি এখন যাই মা, আমার একটু কাজ আছে মা, তুই খা। তাড়াতাড়ি চলে আসবে কিন্তু বাবা। ঠিক আছে মা, ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো মা, তুই খেয়ে নিস মা, হবে তাড়াতাড়ি চলে আসবো। থাক, বাবা খেলো না, বাবা এলে পরে একসাথে খাবো। জানিস দেখতে কিন্তু গরিব মানুষের মনে বিন্দু মাত্রা শান্তি নেই। আমার ওদের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু সালা আমার ওই জল্লাদ বাপের জন্য কিছু করতে পারি না। ওইভাবে বলিস না রনি, ওটা তো তোর বাবা হয়। আরে সালা বাবা হয় বলে তো বেঁচে যায় রে, না হলে তো সালার কবে খবর করে দিতাম। এই রাম, আমাদের চাটা কি হলো রে? আমরা তো বসে থাকতে তো অনেকক্ষণ বসে আছি রে। এই রে রে ঋতিকে আরে কুড়ো, বসো বসো বসো। এই রাম, একটা কুড়োকে চা দে, একটা চা দে। হ্যাঁ রনিদা, বসছি। আরে কুড়ো, তোমাকে বলেছি না তুমি আমাকে রনিদা বলবে না, আমি তোমার ছেলের মতো। আচ্ছা রনি, ঠিক আছে। হ্যাঁ, বসো বসো বসো। ওই রাম, চাটা দিস রে। এই যে চা। নে, চাটা দে। নেন কাকা চা নেন। রনি, হ্যাঁ। আমি যাই রে, আমার বাড়িতে একটু কাজ আছে বুঝলি। আমি যাবো নাকি? না না, ও একটু সামান্য কাজ আছে, তোকে যেতে হবে না। তা ঠিক আছে, আমি আসি রে। ঠিক আছে। বলো তাহলে কুড়ো, তোমার খবর কি? কেমন চলছে তোমার দিনকাল? আমাদের আর দিনকাল বাবা, কেন, কি হলো? সে কথা না শোনাই ভালো। সকালে যদি ভাত খায়, রাত্রে ভাত জোটে না। আর রাত্রে যদি ভাত খায়, সকালে মুড়ি খেয়ে সেই মাঠে গিয়ে সন্ধ্যায় এসে যদি দুটো মুড়ি টুড়ি পায়, এইভাবেই চলছে জীবন। আর কি বলবো তোমার বলো বাবা। কি আর করবো বলো কুড়ো, আমার এই শালা বাপের জন্যই তো সবকিছু, নাহলে তোমাদের এরকম অবস্থা হয়? ওই শালাই তো তোমাদেরকে শেষ করে দিল গো। ওভাবে বলো না বাবা, তোমার বাবার এখানে কোনো দোষ নেই। না না, আছে গো। সবই আমাদের কপাল বাবা, সবই আমাদের ভাগ্য। এই ভাগ্য নিয়ে হয়তো আমাদের জন্ম হয়েছে। দেখি কতদিন এইভাবে চলে আমাদের জীবন। অত দুঃখ করো না খুড়ো, সবার দিন একদিন আসে, উপরে ভগবান আসে, সেও একদিন তোমাদের দিন নিয়ে আসবে। অত দুঃখ করো না। জানি না বাবা, আসলে কি ভগবান বলে কেউ আছে কিনা। আরে আছে আছে আছে, তুমি চিন্তা করো না, সব আছে। চলো খুড়ো, তাহলে আমরা বাড়ি যাই। বাড়ি যাই। এই রাম, কত হলো রে আমাদের? 20 টাকা। 20 টাকা। হ্যাঁ ঠিক আছে, এই নে টাকা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, চলো আসো।
চেনটা পড়ে গেল। কালিতে হাত দিতে হবে। আর তোল আর করিস না, তোল। দূর, আমার আর ভালো লাগে না। কবে থেকে বলছি বাবাকে সাইকেলটা সারানোর জন্য। আরে সীমা, কি হয়েছে তোমার? দেখো না, ঋত্বিক সাইকেলের চেনটা পড়ে গেছে, কিছুতেই তুলতে পারছি না। ঠিক আছে থামো, আমি দেখছি কি করা যায়, দেখি। এ নাও, তোমার সাইকেল ঠিক হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, এতে ধন্যবাদের কি আছে, এটা তো আমার কর্তব্য ছিল। ঋত্বিক, তোমার চাকরির খবর কি? আর চাকরি, এই জগতে যাদের টাকা আছে তাদের চাকরি, আর আমাদের মতন গরিব মানুষদের চাকরি একটা স্বপ্নের মতো, যেটা কোনোদিন পূর্ণ হবে না। এত দুঃখ করো না, একদিন তোমার চাকরি হবেই। আমি আসি গো, বাবা আবার বাড়িতে চলে আসবে। নমস্কার বাবু। হ্যাঁ বলুন। বাবু, শুনেছি নাকি এখানে লোন পাওয়া যায়। আমি তো বলতো গরিব মানুষ, আমাকে কিছু পয়সা কি লোন দেওয়া যাবে বাবু? হ্যাঁ হ্যাঁ, লোন পাওয়া যায়, এখানে সবাইকেই লোন দেওয়া হয়। আপনি লোন নেবেন তো আপনার জমির দলিল অথবা অন্য কোনো ডকুমেন্ট জেনেছেন? হ্যাঁ বাবু, আমার কাছে যা আছে কাগজ আমি সেগুলো নিয়ে এসেছি। দেখুন, আমার এই একমাত্র সম্বলটুকু আপনার হাতেই আমি দিলাম। হ্যাঁ দেখি, কাগজটা দেখে আমরা বলছি। আপনি একটু বসেন যে কতটুকু লোন দেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ পাওয়া যাবে, লোন পাওয়া যাবে, কিন্তু অল্প কিছু। হ্যাঁ, দুদিন পরে আপনি দেখা করুন, লোন আপনার হয়ে যাবে, ঠিক আছে? বাবু, পয়সা আমার বিশাল দরকার। দেখুন না, কোনোভাবে কিছু আজকে করা যায় কি বাবু? আমার প্রচুর দরকার বলে আপনার কাছে এসেছি বাবু। অনুরোধ করছি, কিছু একটা ব্যবস্থা করুন বাবু আজকে। না না, আজকের মধ্যে সম্ভব না, তো আমি এন্ট্রি করে রাখছি। আপনি দুদিনের মধ্যে আসুন, তো আপনার লোন হয়ে যাবে, আশা করি হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে বাবু, তাহলে আমি আসছি। আপনি অবশ্যই দেখবেন বাবু, অবশ্যই দয়া করে দেখবেন। এই, আমি যে রঘুকে ডাকতে বলেছিলাম, তুই কি ডেকেছিস তাকে? হ্যাঁ বাবু, আমি তো ডাকতে গিয়েছিলাম, ও তো বললো আসবে, না আসলে শালাকে মেরে নিয়ে আসবো। আচ্ছা, দেখা যাক কি হয়। এর নাম বড় বাবু, আপনি কি আমাকে ডেকেছেন বাবু? কে রঘু বাবু? আমি কি আপনাকে ডাকতে পারি? আপনি আমাকে সংবাদ দিলে পারতেন, আপনার সঙ্গে একটু যে দেখা করে আসতাম। আরে এসেছেন, বসুন 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 রঘু বাবু, বসুন, আপনি বসুন 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 বসুন। এই শোরের বাচ্চা, তোর আমার বাড়িতে এসে আমার সামনে বসার ক্ষমতা হয় কি করে রে তোর? তোকে ডাকার জন্য আমি কি কুকুর বেড়াল পুষে রেখেছি নাকি? হ্যাঁ, টাকা ধার নেবার সময় মনে থাকে না? হ্যাঁ, যখন টাকা ধার নাও তখন তোমাকে তো কাউকে ডাকতে পাঠাতে হয় না? হ্যাঁ, আমাকে
আমাকে একটু সুযোগ দিন সময় বড়বাবু। আমি আমি এবারে ফসল বেচে আপনার সব টাকা শোধ করে দেবো বাবু। আমাকে একটু দয়া করুন বাবু, আমাকে একটু দয়া করুন বাবু। ছাড় আমাকে দয়া করুন। ছাড় ওঠ, উঠে দাঁড়া, ছাড় ওঠ। এই তুই কার কার টাকা শোধ করবি? তুই আমার টাকা শোধ করবি? হ্যাঁ, শুনেছি নাকি তুই ব্যাংক থেকেও লোন করেছিস। হ্যাঁ, তুই কিভাবে শোধ করবি রে? মনে রাখিস, আমার টাকা শোধ তোকে করাই লাগবে, আর আমি তোকে সময় দিতে পারবো না, নইলে আমি তোর ওই জমি দখল নেব। হ্যাঁ, আমি তোর জমি দখল নেব। ঠিক আছে বাবু, ঠিক আছে। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনি টাকা শোধ করার। আমি যথাসাধ্য চেষ্টা করবো। আমি আমাকে আজ্ঞা করুন বাবু। দেখা যাক। আমি আসছি বাবু, আমি আসছি। এই শোরের বাচ্চা, এই শোরের বাচ্চা। আমি আমি আর এই জীবন রাখতে চাই না। আমি আর এই জীবন রাখতে চাই না। মাসিমা, তুই আমাকে ক্ষমা করে দিস মা। তোর এই হতভাগা বাবা তোর জন্য কিচ্ছু করতে পারলো না মা। তোর এই হতভাগা বাবা তোর জন্য কিচ্ছু করতে পারলো না। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। এ কি করছো, এ কি করছো তুমি, এ কি করছো? আমাকে আমাকে ছেড়ে দাও নীতি। না না না, আমাকে করছো তুমি ছেড়ে এটা? দাও। না, এটা করবেন না কাকা, আপনি এটা করবেন না। মৃত্যুই সব কিছুর সমাধান না। আপনি বাড়ি চলুন, সব ঠিক হয়ে যাবে। যাবো বাবা, বাড়ি যাবো। তবে তবে আমিও তো একটা মানুষ বাবা। আমি আর কত সহ্য করবো বাবা? এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না বাবা। ঠিক আছে ঠিক আছে, আপনি বাড়ি চলুন, সব ঠিক হয়ে যাবে। আমি আর সব ঠিক হয়ে যাবে, চলুন বাড়ি চলুন। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আপনি চলুন, বাড়ি চলুন, কিচ্ছু হবে না আপনার। চলুন বাড়ি চলুন। রঘুবাবু, রঘুবাবু বাড়িতে আছেন? হ্যাঁ বাবু, বাবু বলেন বাবু, বলেন বাবু, বসেন বাবু। কোথায় যে বসতে দি বাবু আপনাকে? গরিব মানুষের বাড়ি বাবু। মা সীমা, সীমার একটা চেয়ার দে বাবুকে। সীমা, মারে চেয়ারটা নিয়ে আয় মা। না বাবা, যা। বাবু বসেন, বলেন বাবু। কি দর- হ্যাঁ, বলছি আপনার লোনটা তো অনেকদিন হয়ে গেল নেওয়া, তো লোনটা শোধ করছেন না, কি ব্যাপার? বাবু গো, একটু সময় দেন দয়া করে বাবু। বুঝতেই পারছেন আমরা অত্যন্ত গরিব মানুষ। এই মা মরা মেয়েটা নাকি কোনো মতেই বেঁচে আছে বাবু। দয়া করে আরেকটু সময় দেন। আর কত সময় দেব? এরপর কিন্তু আপনার জমিটা নিলাম হয়ে যাবে, তখন কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ দায়ী থাকবেন না। বুঝলাম বাবু, দয়া করে একটু সুযোগ দিন বাবু। না না, অনেক সময় দিয়েছি না, আপনাকে, অনেক সময় কি আবার দিয়েছি। রঘুগুলো? আর পারবো না। তোমার বাড়ির সামনে এত লোকজন, কিছু হয়েছে? আর বলো না রনি, বহুত যন্ত্রণায় পড়ে কষ্টে পড়ে ব্যাংক থেকে কিছু লোন নিয়েছিলাম। আজ এই ম্যানেজার বাবু এসে বলছে আমার সেই জমিটুকু নাকি নিলাম হয়ে যাবে বাবা। আমি কি নিয়ে বাঁচবো? এই মা মরা মেয়েটা নিয়ে আমি কোথায় যাবো বাবা? তোমরাই বলো আমাকে, তোমরাই বলো। কি আবার অফিসার গুলো কি বলছে? এটা এটা কি সত্যি এরকম কিছু হয়েছে? দেখুন না, 2 বছর হয়ে গেল লোনটা শোধ করছে না, যেদিনই আসি আজ নাই কাল এরকম বলে। তাই বলে একটা গরিব মানুষকে আপনি এইভাবে হ্যারাসমেন্ট করবেন বাড়িতে এসে? আপনারা শুধু এই গরিব মানুষের উপরে জুলুম করতে পারেন, যখন ওই বড় লোকরা কোটি কোটি টাকা নিয়ে
বাইরে পালিয়ে যায়, কই তখন তো আপনারা কিছু করতে পারেন না, তখন তো আপনাদের গায়ের বল থাকে না, তখন আপনারা কিন্তু ঠিক ভিজি বিড়াল হয়ে যায়। আর এখন যখন গরিব মানুষের কাছে টাকা নিতে পেতে হবে, তখন আপনারা কিন্তু ইহা বড় পাক, তাই না? যখন পারবে তখন ঠিক শোধ করবে। এখন যান, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। যা পারবেন তাই করে নিন, যান যান যান, এখন যান, বলো করো। তারপরে রনিদা, শুধু এরা নয়, কালকে আপনার বাবা আমার বাবাকে কম অপমান করেনি। চুপ কর মা, তুই চুপ কর। ওসব সীমা কি সত্যি বলছে? তুই বলো করে বলো। তুমি তুমি ওসব বাদ দাও রনি, ওসব বাদ দাও বাবা। বাদ দেবো না, যেটা সত্যি সেটা বলো। ওকে ঠিক বলছে না বেটি বলছে? কাল কাল বড়বাবু আমাকে ডেকে পাঠিয়েছিল বাবা, কিছু টাকা ধার নিয়েছিলাম, তার জন্য আমাকে যা তা না বলে অপমান করলো বাবা। যা তা কি বলছো তুমি? এটা এটা তো সত্যি তো। আমাকে আমাকে লাথি মেরে বের করে দিল বাবা, লাথি করো। মেরে। ঠিক আছে করো, আমি দেখছি এর ব্যবস্থা আমি করবো, তারপরে আমার দম। নাহলে আমার নাম রনি ব্যানার্জি নয়। রনি তুমি যেও না বাবা, তুমি দেখে নিও, রনি 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 তুমি যেও না। আমি দেখে নেবো, দেখে নেবো, তুমি দেখো। রাঘব ব্যানার্জি, ওই রাঘব ব্যানার্জি, তুমি কোথায়? বাইরে আসো। বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কিসের? এটা কি মদের ঠেক না বাইজি বাড়ি? এত চিৎকার চেঁচামেচি কেন করছো তুমি? এটা একটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোক? হ্যাঁ, শুধু গায়ে সুন্দর পাঞ্জাবি আর কাঁধে একটা কাশ্মীরি চাদর দিলেই ভদ্রলোক হওয়া যায় না। আমার তো তোমার ব্লাড টেস্ট করে দেখতে ইচ্ছা করে, ওরা মানুষের রক্ত আছে নাকি জানোয়ারের। এক চর বাবা একদম। থামলে কেন? মারো। আরে মারো না। আরে সত্যি কথা বলতে কেউ আমাকে মারি খেতে হয়, তাই ভালো, মারো। তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করছো রনি। সীমা? সীমা বলতে মনে পড়লো, তুমি সীমার বাবাকে কি বলেছো? ওই ছোট লোকের বাচ্চা যা প্রাপ্য আমি তাই বলেছি, তাহলে তোমার কি অসুবিধা? ছোট লোক? হ্যাঁ, ওনার একটা নাম আছে। ওই গরিব দুঃখীদের রক্ত চুষে তুমি আজকে এত বড় অট্টলিকা ফাটিয়েছো। মনে রাখবে রাঘব ব্যানার্জি, ওই গরিব দুঃখীরা ছিল বলে আজকে তুমি এই মাটিতে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার এই গায়ের বস্ত্র পর্যন্ত থাকতো না। ওই গরিব দুঃখের উপর এতই যখন তোমার দরদ, যাও না ওদের গাড়ি গিয়ে থাকো, তাহলে বুঝতে পারবে গরিব দুঃখীর ঘরে জন্ম নেওয়াটা কেমন। ঠিক আছে রাঘব ব্যানার্জি, তোমার এই অট্টলিকা ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। যাও যাও, গিয়ে দেখো একবার। চিরদিনের মতো চলে গেলাম রাঘব ব্যানার্জি, তোমার এই অট্টলিকা ছেড়ে। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল, বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? সবই আছে আমার, তবু কিছুই আমার নেই। চোখের জলে লিখে কথা মুছে দিয়ে যাই। ডাকে না তো কেউ
কখনো আমায় ভালোবেসে কাছে গেলে সরে যে যায় ব্যথা দিয়ে শেষে। বন্ধু আমার কোথাও কোনো আছে কিনা বলো, বন্ধু আমার কোথাও কোনো আছে কিনা বলো। ভুলে যাওয়া নাম ধরে ডাক দিয়ে কে গেল, কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো। আপন যেজন ছিল, কার কাছে যাই আমি, কোন দিকে যে বলো। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো। বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল, বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো। রঘু, হ্যাঁ রঘু, এই সোনার বাচ্চা বেরিয়ে আয় এখানে, তোর সঙ্গে আমার দরকার আছে একটু। হ্যাঁ বাবু বলেন, বাবু বলেন। কি হয়েছে বাবু? আমার ছেলের কান ভাঙে আমাকে সাহায্য করার প্রোগ্রাম তোমার? এত বড় আসপাত তোমার? হ্যাঁ, আমার খাবে, আমার পড়বে, আবার আমার নামে তুমি দুর্নাম করে বেড়াবে। আমি তো কিছু বলিনি রনি দাদা বাবুকে, আমি সেরকম কিছু বলিনি। আপনি বিশ্বাস করুন বাবু, আমি কিছু বলিনি বাবু। কিছু বলনি তুমি? কিছু বলনি তুমি? হ্যাঁ, আজ তোমাকে আমি শালা গুলি করেই মেরে ফেলবো। রাখো ব্যানার্জি, তুমি এটা করতে পারো না। একটা নিরীহ মানুষকে তুমি এভাবে মারতে পারো না। দেখতে হলো আমি পারি কিনা। রনি দাদা, রনি দাদা তুমি কি করলে? রনি দাদা তুমি কি করলে? আমি কি করলাম? আমি যে নিজের ছেলেকে নিজেই গুলি করে ভাঙলাম। ঠাকুর, তুমি কি করলে রনি দাদা? তুমি কি করলে আমার হয়ে? তুমি এই গরিব মানুষটাকে বাঁচাতে গিয়ে তুমি কি করলে? এটা আমি কি করলাম ঠাকুর? এটা আমি কি করলাম? আমার আমার নিজের ছেলেকে আমি নিজের হাতেই গুলি করলাম। ঠাকুর, এটা আমি কি করলাম? রনি দাদা, আমার কপালে যা ছিল তাই হতো। তুমি কেন করলে এটা আমার জন্য? না, এটা তোমার কপালের দোষ না, এটা আর বাপের পাপ। বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। বাবা, বাবা আমাকে মাফ করে দিও। আমি তোমাকে কি করলাম ঠাকুর? আমি তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছি বাবা। রনি দাদা, আমি তোমাকে অনেক তুই আমার চোখ খুলে দিয়েছিস রে বাবা। না রে, তুই আমাকে মাফ করে দিস বাবা, তুই আমাকে মাফ করে দিস। না বাবা, তুমি বলো না। তুমি আমাকে রনি দাদা, এই 1 টাকাটা মাফ করে দিও বাবা। এই 1 টাকাটা আমি মাফ করে দিও। আমি সব মাফ করে দেবো রে বাবা। এই 1 টাকাটা আমায় তুমি ক্ষমা করো বাবা। মাফ করে দিও। আমি সব মাফ করে দেবো। বাবা, চুপ কর বাবা, তুই চুপ কর, তো সব ঠিক হয়ে যাবে বাবা। টাকাটা মাফ করে দিও। আমি সবার টাকা মাফ করে দেবো রে বাবা। পুরো। আমি আর পুরো আমি ওই আর এই ভুল করবো না রে বাবা। ঋত্বিক আর চুপ কর বাবা, শিবা চুপ কর। দুজনকে খুব ভালোবাসে, ওদেরকে তুমি মেনে নিও। আচ্ছা ঋত্বিক বাবা। রে, আমার যে সময় এসে গেছে, আমার যে সময় হয়ে গেছে, আমার যে ডাক এসে গেছে রে। রনি, কি করলে? তুমি কি করলে আমার?
জীবনে খুব ভুল করেছি। আমার আত্ম অহংকারে আমি গরিব দুঃখী মানুষের কাছ থেকে সব সম্পত্তি লুটে পুটে খেয়েছি। আমি আর আমার এই ধন সম্পদ চাই না। এই ধন সম্পদের জন্য আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে ফেললাম। তাই আজ থেকে আমি আমার সব সম্পদ ওই গরিব দুঃখীর মাঝে আমি বিলিয়ে দিলাম। ঠাকুর, আজ থেকে আমাকে তুমি মাফ করে দিও, মাফ করে দিও।